আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিবারের মতো আজকেও আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে ইজিভাবে চুলায় একটি ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। আমার রেসিপিটি ফলো করলে আপনাদের কেকও হবে অনেক সফট এবং স্পঞ্জি। আপনারা হয়তো অনেকেই কেক বানাতে পারেন। তবুও এভাবে রেসিপি ফলো করে বানালে আশা করি আপনারাও 100% সফল হবেন। আশা করছি আজকের এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। কেক তৈরির জন্য প্রথমে আমি মোল্ডের নিচের অংশের মাপে একটি কাগজ কেটে নিচ্ছি। আমি রেগুলার খাতার কাগজ ইউজ করেছি। আপনারা চাইলে বাটার পেপারও ইউজ করতে পারেন। একটি কেচির সাহায্যে মাপ মতো কেটে নিলাম। এখন মোল্ডটিতে ১ চা চামচ পরিমাণ তেল দিয়ে মোল্ডটির চারদিকে ব্রাশ করে নিলাম। এবারে বাটির তলার সমান করে কেটে নেওয়া কাগজটি মোল্ডে বসিয়ে ব্রাশ দিয়ে চেপে চেপে সেট করে নিলাম। এখন আমি শুকনা উপকরণগুলো চেলে নিব। এজন্য একটি চালনিতে হাফ কাপ ময়দা, ২ টেবিল চামচ গুঁড়া দুধ, 1/4 চা চামচ বেকিং পাউডার এবং ১ পিঞ্চ বেকিং সোডা দিয়ে ভালো মতো চেলে নিব, যাতে এর ভিতরে কোনো লাম্পস না থাকে। একটি স্প্যাচুলার সাহায্যে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলাম। এবার কেকের ব্যাটার তৈরি করব। এজন্য একটি বাটিতে ২টি ডিম ভেঙে নিলাম। এরপর একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমটুকু ২০ সেকেন্ডের মতো বিট করে নিলাম। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যেও এই কাজটি করতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। বিট করা হয়ে গেলে এবারে এতে হাফ কাপ সুগার ৩ বারে দিয়ে খুব ভালোভাবে বিট করে নেব, যাতে চিনিটা গলে যায়। মিষ্টিটা যার যার পছন্দ মতো কম বেশি করে দিবেন। চিনিটা গলে আসলে এতে ১ চিমটি লবণ দিয়ে দিলাম। এবারে কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। কালারটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন। একটু বিট করে এখন ২ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এড করলাম এবং খানিকক্ষণ বিট করে মিশিয়ে নিব। চাইলে আপনারা বাটারও ইউজ করতে পারেন। এখন শুকনো উপকরণটুকু বিট করা ডিমের মিশ্রণে মিশিয়ে নেব। আমি ৩ ধাপে শুকনো উপকরণটুকু একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নেব। দেখুন আমি ৩ বারে দিয়ে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা একেবারে শুকনো উপকরণ ঢেলে দিবেন না, তা না হলে দলা পাকানোর সম্ভাবনা থাকবে। এবারে একটি স্প্যাচুলার সাহায্যে মিশ্রণটুকু আলতোভাবে মিশিয়ে নিলাম। এখন ১ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম এবং স্প্যাচুলার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিলাম। যদি মনে করেন ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তবে লিকুইড দুধ ইউজ করে নেবেন। আমি এখানে ২.৫ টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে ব্যাটারটাতে মিশিয়ে নিলাম। দেখুন এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে আগে থেকে তৈরি করে রাখা মোল্ডের ভিতরে ব্যাটারটা ঢেলে দিলাম। সম্পূর্ণ ব্যাটারটা মোল্ডে ঢালা হলে মোল্ডটাকে একটু ট্যাপ করে নেব, যাতে ভিতরে থাকা এয়ার বাবলসগুলো বের হয়ে যায়। ট্যাপ করে নেবার পরও একটি কাঠির সাহায্যে সম্পূর্ণ বাটিটাতে ঘুরিয়ে ঘুরিয়ে এয়ার বাবলসগুলো বের করে নিলাম। যেহেতু আমি চুলায় বেক করব, তাই আগে থেকে ৫ মিনিট একটি প্যানকে প্রিহিট করে নিয়েছি। এবার এতে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন এর মাঝে কেকের বাটিটা বসিয়ে দিলাম।
এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর ঢাকনার উপরের ছিদ্রটা ঢেকে দিলাম। এখানে একটি স্ক্রুর সাহায্যে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। এই কাজটি আপনারা টিস্যু দিয়েও করতে পারেন। এবারে মিডিয়াম লো হিটে বেক করে নিব ৩০ থেকে ৩৫ মিনিটের জন্য। এবার আমি চুলার ফ্লেমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ৩০ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম এবং একটি কাঠির সাহায্যে চারপাশে চেক করে নিলাম। দেখুন কাঠিটা একেবারে পরিষ্কার, কোনো কিছু লেগে নেই। মানে আমার কেকটা পুরোপুরি হয়ে গেছে। এবার কেকটা ঠান্ডা হবার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে একটি ছুরির সাহায্যে কেকটাকে মোল্ড থেকে লুজ করে নিব। একটি প্লেটে ঢেলে নিলাম। দেখুন একদম পারফেক্ট হয়েছে। দেখুন কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। হাত দিয়ে পুরো কেকটাকে চাপ দিলে ভেঙে না গিয়ে আবার আগের স্থানে চলে আসছে। আমি চেপে, চেপে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এবার একটি চাকুর সাহায্যে কেটে দেখাচ্ছি যে ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে। দেখুন ভিতরটা একদম পারফেক্ট ভাবে স্পঞ্জি হয়েছে। তো আশা করছি মাত্র ২টি ডিম দিয়ে চুলায় তৈরি করা ভ্যানিলা স্পঞ্জ কেকের পারফেক্ট এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।